ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো প্রাথমিকে আবার চাকরি, হ্যাঁ এমনটাই খবর। 18 বছরের লড়াই শেষ, এখন স্বস্তির সময়। খুব তাড়াতাড়ি মামলাকারীরা বিদ্যালয়ে যাবেন। অপেক্ষা করছিলেন প্রায় 18টা বছর সময় ধরে। মামলাকারীদের মধ্যে 63 জন চাকরি পেলেও 15 জন কিন্তু বঞ্চিতই থেকে গেলেন। গোটা বিষয় নিয়ে আসবো, তার আগে বলি আগস্ট মাসের প্রথম সপ্তাহে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। আগামী 29-30 এই দুটো দিনে কিন্তু কাঙ্ক্ষিত যে ভেরিফিকেশান, হয়তো সেই দিনই ভেরিফিকেশান করে নিয়োগপত্র হয়তো হাতে হাতে পেয়ে যেতে পারেন এই সমস্ত মামলাকারীরা, যারা দীর্ঘদিন কোর্ট কাচারি কেস খামারির সাথে যুক্ত। তারা সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট, একাধিক জায়গায় তারা সাহসী পদক্ষেপের সাথে সেই মানে শক্তি দিয়ে, ধৈর্য দিয়ে তারা কিন্তু লড়াই করে এসেছেন এবং প্রচুর টাকা, প্রচুর সময়, যে মূল্যবান সময়, জীবনের একটা অধিকাংশ সময়টা তারা হয়তো কোর্ট কেসের মধ্যেই তারা দিয়ে দিয়েছেন এবং সেক্ষেত্রে হয়তো অনেকে বেঁচে নেই, অনেক প্রার্থী বেঁচে নেই, তারাও কিন্তু আজকে হয়তো ভেরিফিকেশানে হয়তো যেতে পারবে না, এমনও থেকে থাকতে পারে। কারণ বয়সটা অনেকটাই হয়েছে, বহুদিনের পুরনো নিয়োগ প্রক্রিয়া, 2006 সালের নিয়োগ প্রক্রিয়া। আজকে আমরা দাঁড়িয়েছি 2025 সাল, প্রায় 18-19টা বছরের গল্প। সত্যি এই সমস্ত মানুষদের কুর্নিশ জানাই আমাদের চ্যানেল। তার কারণ এইভাবে কি বলবো, এইভাবে যে অন্যায় অনিয়ম যা প্রাথমিক শিক্ষা পর্ষদ সহ একাধিক ডিপিএসসিগুলো বিভিন্ন সময় করে আসছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কার্যত অ্যাপয়েন্টমেন্ট ছিনিয়ে নেওয়া, নিয়োগপত্র ছিনিয়ে নেওয়ার মতন ঘটনা কিন্তু তারা করে আবার দেখালেন। এর আগে আমরা বহু দৃষ্টান্ত দেখেছি, আমরা তাদের দৃষ্টান্ত আর একবার দেখব গোটা বিষয়টা কী হয়েছে। তার কারণ এই ধরনের জিনিসগুলো আমাদের কাছে অনুপ্রেরণা, কারণ এই বয়সে তারা যে লড়াইটা লড়ছেন, হ্যাটসঅপ। তো চলুন গোটা বিষয়টা দেখে নিই। নোটিফিকেশান দেখতে পাচ্ছেন, হুগলি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল 2006 রিক্রুটমেন্ট প্রসেসে। এখানে কোথায় পাবেন সেটা হচ্ছে 3 নম্বরে পেয়ে যাবেন, অ্যাডমিট কার্ড অফ দ্য প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2006, অর্থাৎ 2006 নিয়োগ প্রক্রিয়া, যেটা পরীক্ষা 2009 হয়, 2010 তার প্যানেল পাবলিকেশন হয়, কিন্তু তারপরে একাধিক দুর্নীতি। আপনারা ভাবতে পারছেন, আপনাদের একটা খবর করেছিলাম যে হাওড়ায় ভুতুরে নিয়োগ, একদম আনন্দবাজার পত্রিকায় বড় করে বেরিয়েছিল, হাওড়ায় ভুতুরে নিয়োগ 2009 প্রসেসে আপনারা দেখিয়েছিলাম, যেখানে গিয়ে পরীক্ষায় বসেননি সেই প্রার্থী, তার কোনো অ্যাডমিট কার্ড নেই, কিচ্ছু নেই, নাথিং, কিন্তু তিনি চাকরি পেয়েছেন। তাকে যখন মিডিয়া পার্সন জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি কী করে চাকরি পেলেন, বলছে আমাকে তো হয়ে গেছে, আমি এক দাদাকে ধরেছিলাম, তিনি বলেছেন যে তুই শুধু ইন্টারভিউ দিবি, তোর চাকরিটা হয়ে যাবে, আর কোনো পরীক্ষায় বসেননি, তার চাকরি হয়ে গেছে। অনেকে তো বলছেন ইন্টারভিউ দেননি কিন্তু চাকরি হয়ে গেছে। তো এই ধরনের শিক্ষক শিক্ষিকারা স্কুলে কিন্তু চাকরি করছেন। আদতে তাদের শিক্ষক বলবেন, টিচার বলবেন না চিটার বলবেন, সেটা আপনি বুঝতেই পারবেন না, ধরতেই পারবেন না, অথচ আপনার ছেলে মেয়েকে তারাই পড়াচ্ছে। যাই হোক, তো এই সমস্ত কিছু ডিজার্ভিং ক্যান্ডিডেট যারা মামলাটা দায়ের করেছে এবং তার ভিত্তিতে হুগলি ডিপিএসসি আর পারলো না এদের চাকরি আটকাতে। 18 বছর পরে পুরনো দিঘির পারে না, একদম ডিপিএসসিতে ডেকে এদের নিয়োগ প্রক্রিয়া ধরাতে হবে। দেখতেই পাচ্ছি 29 এবং 30 তারিখে দুটো দফায় 1 থেকে 23 এবং 24 থেকে 63 জনকে ডাকা হয়েছে, 15 জনকে ডিপ্রাইভ করা হয়েছে, তারা আবার মামলা করবে 50-55 বছর বয়সে এসে। কেন? সে ঘটনা অন্য একদিন আপনাদের শোনাবো, যে কেন এই প্রার্থীরা কেন চাকরিটা পেলেন না 15 জন। সে ঘটনা খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসবো, লিস্ট পিস ঘেটে একটা আলাদা রকমই ভাইব তৈরি করবো ভিডিওটায়। সেটা যখন বলবো তখন দেখবেন যে ডিপিএসসি মুখ তুবড়ে পড়বে আবার, কারণ ওই 15 জনকেও নিয়োগ দিতে হবে অ্যাজ পার রুলস। তো ঘটনাটা যদি আমরা একটু দেখে নিই, তো আমরা গতকাল এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, আর একটু ছোটো করে বলে দিই। 2006 হুগলি ডিপিএসসির আন্ডারে প্রাথমিক শিক্ষক নিয়োগ, যেটা এক্সচেঞ্জ কলের ভিত্তিতে হয়, এবং সেক্ষেত্রে রিটেন টেস্ট একটা হয়েছিল 20/11/2009 সালে, এবং পরবর্তী ক্ষেত্রে তার প্যানেল পাবলিশ হয় 2010 সালে জানুয়ারি মাসে। তো সেক্ষেত্রে এই প্যানেল পাবলিশের পর দেখা যায় যে কিছু প্রার্থী চ্যালেঞ্জ করা হয়। এই সমস্ত প্রার্থী ধরেন মাধ্যমিকে আপনার 400 নাম্বার পেলে তবেই আপনি, এটা কাট অফ মার্কস ফিক্সড হয় যে আপনি 400 পেলে তবে আপনি রিটার্নে বসতে পারবেন, কিন্তু দেখা যায় বহু প্রার্থী 350 পেয়ে তারা পরীক্ষা বসার যোগ্যই না। এই 11 জনের মধ্যে এমন প্রার্থী আছে যারা পরীক্ষা বসার যোগ্যই না, তাদেরকে ডিপিএসসিকে পরীক্ষায় বসিয়ে দিল, এবং পরবর্তী ক্ষেত্রে তাদেরকে এমনভাবে বসালো যে 11 জনের একটা ট্রেনিং সার্টিফিকেট, মানে ট্রেনিং কোথাও থেকে ভুজুং ভাজাং দিয়ে একটা ট্রেনিং সার্টিফিকেট অ্যাড করে বলছে এদের অতিরিক্ত নাম্বার রয়েছে।
পরবর্তী ক্ষেত্রে হাইকোর্টে ঘা গুঁতো খেয়ে সেগুলোকে সরিয়ে ভুল করে একটা সেকেন্ড প্যানেল বের করে দেয়। মানে ফার্স্ট প্যানেলের পাশাপাশি ফার্স্ট প্যানেলে যেখানে 47.700 জেনারেল কাট অফ হয়, সেখানে গিয়ে এই 11 জন প্রার্থীকে ঢোকানোর জন্য এবং তাদের ট্রেনিং নেওয়ার বাদ দেওয়ার জন্য কী হয়, কাট অফটা রিডিউস হয়ে যায়। সেখানে জেনারেল কাট অফ সেকেন্ড প্যানেলে কত দাঁড়ায়, 38.0772। এবার মামলা পৌঁছায় সিঙ্গেল বেঞ্চে, অনেকে মামলা করে, সে মামলা ডিসমিস করে দেয়, কিন্তু জাস্টিস ট্যান্ডন ধরে ফেলেন গোটা বিষয়টা এবং সেক্ষেত্রে তিনি অর্ডার করেন এই যে রিডিউস হলো 47.700 থেকে নাম্বারটা 38.0772, সেক্ষেত্রে যে সংখ্যক জেনারেল প্রার্থী এবং যে সংখ্যক সংরক্ষিত বিভাগের প্রার্থী অর্থাৎ রিজার্ভ প্রার্থী তারা যদি এই কাট অফের উপরে হন, অর্থাৎ 38.0772 যেটাকে ইলিগালি ফিক্স করা হয়েছে ডিপিএসসি হুগলির তরফ থেকে, তার উপরে যদি কেউ ফিক্সড হয় তাহলে মানে যদি কেউ মোর মার্কস থাকে, মানে কাট অফ সংক্রান্ত মোর মার্কস থাকে, তাহলে তাকে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করতে হবে। তার ভিত্তিতেই এরা ডিপিএসসি কী করলো, চলে গেল সুপ্রিম কোর্টে, সেখানে গিয়ে মুখ থুবড়ে পড়লো, হেরে এসছে, গোহারা হেরে বাড়ি এসে আলটিমেটলি না পেরে এদেরকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার ধরানোর জন্য ভেরিফিকেশনের জন্য ডেকে পাঠিয়েছি আগামী 29 এবং 30, আজকে সম্বন্ধে 27-28 হবে, আর একদিন 2-3 বাকি আছে। তো সেই সমস্ত প্রার্থীকে ডেকে পাঠিয়েছে, সেখানেও 15 জনকে ডিপ্রাইভ করেছে। কেন? সেটা রিজার্ভেশন রোস্টার বা 100% রোস্টার না মানার জন্য তারা ডিপ্রাইভ হয়ে গেছেন 15 জন। তারাও হয়তো আজকেই থেকে হাইকোর্টে ছুটবেন, তার কারণ লড়াই তো বস হবে। 55 বছর বয়স হলে কী হবে, তারা সব কিছু দেখে নিয়েছে, জীবনের মূল্যবান সময় তারা কোর্টে দিয়েছে, লড়াই তো করছে সেই 2010 থেকে অন্যায় বিনিয়মের বিরুদ্ধে। তাদের এই লড়াই কোন নিঃসানেই আমরা কেন জানাবো না, কাঙ্ক্ষিত সাফল্য ছিনিয়ে নিয়ে আসি। হ্যাঁ, অনেকেই হাল ছেড়ে দেন কম সময়ে, যার জন্য প্রাথমিকের এই 2016 সালের এই যে ঘোটালাপূর্ণ 42,949 নিয়োগ, যেটা পুরোটাই ভাওতাবাজি নিয়োগ, রিজার্ভেশনকে বুড়ো আঙুল দেখিয়ে নিয়োগ হয়েছে, সে নিয়োগ ধরতে গিয়ে আজকে 8টা বছর সময় লেগে গেল। প্রত্যেকটা নিয়োগে কারচুপি, কোনো নিয়োগ, প্রাথমিকের নিয়োগে কোনো নিয়োগ, মানে সেটা বামফ্রন্ট আমলে হোক, এই টিএমসি সরকার আমলে কেউ কোনো দিন স্বচ্ছভাবে নিয়োগ করতে পারেনি। প্রত্যেকটা নিয়োগে কারচুপি রয়েছে, প্রত্যেকটা নিয়োগ। কোথাও তো টেবিল 2012-তে তো টেবিল পেতে নিয়োগ হয়েছিল, টেবিল পেতে টাকা তুলে নিয়োগ হয়েছে, কিন্তু প্রমাণ কোথায়? সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। কিন্তু সেই এজেন্সি, যে থার্ড পার্টি এজেন্সি, তাকে দিয়ে এই সমস্ত ইভ্যালুয়েশনগুলো করানো হয়েছে, আপনি খুঁজে পাবেন না। কোথায় পাওয়া গেছে ওএমআর শিটের স্ক্যানিং মেশিন জানেন? ফার্ম হাউস, ওই এসরায় বাসু কোম্পানি ফার্ম হাউস, বাগানবাড়িতে পাওয়া গেছে। বাগানবাড়িতে যেখানে সে বাইজি বাড়ি বলতো, নাচাগানা হতো, সেইখানে বাগানবাড়িতে পাওয়া গেছে 3টা 5টা সিকনিকের সেই ওএমআর কী বলে স্ক্যানিং মেশিন। বাগানবাড়িতে এইসব হয়। হ্যাঁ, নিয়োগ প্রক্রিয়া বাগান, মানে কতটা তাচ্ছিল্য একটা 12 অথরিটি, কতটা তাচ্ছিল্য করলে বাগানবাড়িতে গিয়ে এই সমস্ত জিনিসগুলো হয়। মানে ওখানে 2 প্যাক মারছে, আর এদিকে ব্যাস চলো ওএমআর স্ক্যান হচ্ছে, আপনার জীবন ওখানে মূল্যায়ন হয়ে যাচ্ছে। আমি বলছি না, সিবিআই রিপোর্ট বলছে যে বাগানবাড়িতে 3-2-6খানা সেই পুরোনো ধাঁচের মান্ধাতার আমলের সে ওএমআর স্ক্যানিং মেশিন, যেটাতে কোনো ইমেজ সেন্সারই বসানো ছিল না, যে একটা ওএমআর স্ক্যান করে যে ইমেজ মানে স্টোর হবে সেটা কোনো দিন হয়, টেক্সট ফর্মেটে গেছে। পরবর্তী ক্ষেত্রে এডিএফ ফাইলে ওটাকে যে করে কেউ যখন পয়সা দিয়েছে ওটাকে চেঞ্জ করে পাস করিয়ে দিয়েছে। আজকে এই সমস্ত করার জন্য তো অতুলের মতন ছেলেগুলো ফেসে গেছে। বহু সংখ্যক ফেলে মেয়েকে ভুলভাল এক্সামটেড সার্ভিসম্যান দেখিয়ে দিয়েছে, মেলেনি। ওএমআর শিটের মামলা আসছে তো সামনে, শান্তনু শিটের মামলা, ধাক্কা খাবে সরকার ওখানে ভীষণভাবে। ও লড়াইটা হয়তো আমরাও চাইবো যে 14 টেটটা বেঁচে যাক, কিন্তু বিষয়টা হচ্ছে কি, বাঁচাবেনটা কী করে? ফার্ম হাউসে গিয়ে, বাইজি বাড়িতে গিয়ে, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো করা হয়েছে, তাচ্ছিন্ন করা হয়েছে, যোগ্য ছেলে মেয়েদের সাথে অন্যায় করা হয়েছে। কোনো অথেন্টিকেশন নেই, একটা সাদা কাগজ দিয়ে বলছে এটা তোমার ওএমআর শিট, সিল নেই, স্বাক্ষর নেই, নিজের সিগনেচার নেই, বারকোড নেই, কিচ্ছু নেই, একটা সাদা কাগজে বলছে এটা 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 আপনার ওএমআর শিট। কে মানবে? মান্যতা কে দেবে? এক কোর্ট মেনেছে তো আরেক কোর্ট মানবে না, আরেক কোর্ট মেনেছে তো সুপ্রিম কোর্ট মানবে না, এই তো চলবে। ফাপড়ে পড়বে এই সমস্ত ইনসার্ভিস ছেলেমেয়েগুলো যারা দীর্ঘদিন প্রাথমিক শিক্ষকতা করে ফ্যামিলি চালাচ্ছেন, তারা সাফার করবেন পরিষ্কার। মানে এরা যেভাবে নিয়োগ প্রক্রিয়াগুলো করেছে, 2006 হোক, 2009 হোক, আপনার 2009-এর কথা ভাবুন না, কী হারে দুর্নীতিগুলো হয়েছে। পরীক্ষা বসার যোগ্যতা নেই, কাট অফ মার্কসের নিচে নাম্বার পেয়েছে, পরীক্ষায় বসতেই পারবে না, তারা চাকরি পেয়ে গেছে। কী করবেন বলুন? মানে অসম্ভব একটা বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে গোটা পশ্চিমবঙ্গ রান করছে। এবং সেই সমস্ত এলিমেন্টারি এডুকেশন ভাবুন, একদম প্রাথমিক মানে বুনিয়াদি স্তরের জায়গাগুলিতে বিষ মিশিয়ে দিচ্ছে, বিষপূর্ণ ছেলেমেয়েকে ঢুকিয়ে দিচ্ছে, যারা হয়তো একটা মিড ডে মিলের জায়গায়, মানে একটা মিড ডে মিলে একটা ডিমের জায়গায় 2-3টে করে ডিম খাবে। তাদের ইন্টেনশনই তাই। স্কুলে দেখুন টুকটুক করে 1:30 বাজে কী করে বাড়ি আসবে, সে ধান্দা তারা রয়েছে স্কুলে।
আমাদের এখানে তো দেখি কয়েকজন তো ঘুরে বেড়ায়, স্কুল কখন যায় আর বাড়ি কখন আসে আপনি ধরতে পারবেন না। আপনাদের চাকরি করে নাকি কোনো ব্যবসা করে বুঝতে পারবেন না, সারাদিন তো অন্য কাজ নিয়ে ব্যস্ত, অথচ নাকি স্কুলে পড়ায়, মাস গেলে মাইনে পায়। এরকম একটা দুটো না, আপনার এলাকায় খোঁজ করুন, ঠিক পেয়ে যাবেন গাদা গুচ্ছের। সব এইভাবে চাকরি, সব এইভাবে হয়েছে। যাই হোক, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিবাদ হবে। ধন্যবাদ।